গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার সকাল এখন বাজে 8:45। 8:45টার সময় আমি চা করে নিয়েছি। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি পুরো স্নান করে নিয়েছি। উঠেছি তখন 6টা বাজে। 6টার সময় উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, মোছা, বাইরের কাজ, জামা কাপড় কাচা সব কিছু করে একেবারে স্নান করে নিয়েছি। মানে পুরো ভিজে গেছিলাম, এত ঘাম হয়েছিল গরমে, পুরো ভিজে গেছি। তাই একেবারে স্নান করে নিয়েছি। চা নিয়ে বসলাম। রিজু রায়ানও এখানে খাচ্ছে, ওরাও পড়তে যাবে। তাই ভাবলাম কাজগুলো সকাল করেই করে নিই। সকাল উঠলে কাজগুলো তো সকাল করেই হয়ে যায়। এখন তো শুধু রান্না বান্না বাকি আছে। চলো চাটা খেয়ে নিই। দেখো বিছানা তোলা হয়ে গেছে। আর বিছানার মাঝখানে এটা দেখতে পাচ্ছ কেন বলো তো? কারণ ওরা লেখাপড়া করে, খাতায় লেখে না, সব বিছানাতেই লিখে। তাই ভাবলাম ওরা ওখানে পড়তে বসবে, এটাই দিই। এদিকে ঘরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। রায়ন তো পড়তে গেছে, এসেই তো আবার বিছানার উপরে লাফালাফি করবে। তাই ভাবলাম সব কিছু ঠিকঠাক করে নিই। এবার জামা কাপড় ভাঁজ করবো। গতকাল যে জামা কাপড় কেচেছিলাম সেই জামা কাপড়গুলোই পরে আছে। ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। সকালের তো সমস্ত কাজ হয়ে গেছে, হাতে অনেকটাই সময় আছে। এরপরে তো রান্না করতে যাব, সেটা তো পরে দেখা যাবে। আগে এগুলো ভাঁজ করে নিই। বাড়িতে আমি একাই আছি, কাজগুলো খুব মন দিয়েই করছি। একা থাকলে দেখবে কাজ করা খুব সহজ হয়ে যায়, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর বাড়িতে সবাই থাকলে কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। বিশেষ করে বাচ্চা থাকলে কাজের তো আর শেষ থাকে না। এদিকে তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে জায়গায় রেখে নিলাম। এবার খিদে পেয়ে গেছে, কিছু তো একটা খেতে হবে। গতকাল করেছিলাম চিড়ের পোলাও, সেটাই একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম। এটাই এখন সকালবেলা খেয়ে নেব। তারপর রিজু রায়নের তো অন্য খাবার আছে, আগে আমি এটা খেয়ে নিই, তারপরে বাকি কাজে হাত দেব। চলে এলাম রান্নাঘরে। রান্নার জোগাড় করে নিয়েছি, সমস্ত কিছু কুটে বেছে রেডি করে নিয়েছি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আলু, ডাঁটা, উচ্ছে আলু কাটা হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো মাছের একটু তেল ছিল, সেই তেলটাই আগে ভেজে নেব। মানে মাছের তেলটা উচ্ছে আলু দিয়েই ভাজা করব। মাছ ভাজতেও শুরু করেছি। পুরোপুরি রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারছি না, এই অল্প অল্প একটু দেখিয়েই দিচ্ছি। কারণ পুরোপুরি রান্নাটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। যেহেতু সকাল সকাল কাজ হয়ে গেছে, তাই একটু বসে থাকতে, টুকটাক কাজ গোছাতে দেরিও হয়ে গেছে রান্নার। এদিকে রান্না তো শুরু হয়ে গেছে, রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে বলছি কী কী রান্না করলাম। রান্না করতে করতে এদিকে আবার আইসক্রিম বানাতে চলে এলাম। কাঁচা আমের এই আইসক্রিমটা বানানো কিন্তু খুবই সহজ। এই আইসক্রিমটা কোনো একদিন সরাসরি তোমাদেরকে দেখাবো, তাই আজকে একটু রেসিপিটা বলে নিই। আম একটা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেবে। এবার সিদ্ধ করার পরে মিক্সির মধ্যে সেই আমটা নিয়ে তার মধ্যে ফুড কালার, চিনি, বিট লবণ আর চাট মশলা থাকলে তো খুবই ভালো হয়, সেটা দিয়ে মিক্স করে নিয়ে আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের আইসক্রিম। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আজকে রান্নাবান্নাটা দেখাই। ভাত তো আছেই, সঙ্গে আছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, উচ্ছে আলু মাছের তেল দিয়ে ভাজা, আর করেছে আমের টক। এই ছিল আজকে রান্নাবান্না। রান্না তো হয়ে গেছে, এখন বিকালবেলা দুধ জাল দিতে চলে এলাম। দুধটা এখনই একটু গরম করে নেব, নিয়ে তারপর রিজু রায়নকে আবার খেতে দিতে হবে। তাই ভাবলাম বিকালবেলায় দুধটা জাল দিয়ে নিই। আর ওদিকে তো ঘরে দুধটা হচ্ছেই। আমি চলে গেলাম একটু বাইরে। আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো দেখেছো কেমন নষ্ট হয়ে গেছে, মানে রৌদ্রের তাপে পাতাগুলো একদম পুড়ে গেছে। ভাবছি পাতা কিছুটা ফেলে দিই। ওর বাবা তো কয়েকটা দিন লেগেছে যে গাছটা কেটে দাও, আবার নতুন করে হবে। তোমরা বলো তো, গাছটা কি কেটে দেবো? কেটে দিলে কি আবার নতুন করে হবে? আবার মাঝে মাঝে দেখছি নতুন করে পাতাও জন্মাচ্ছে। আমার তো মনে হয় আবার বৃষ্টি হলে গাছটা আবার তরতাজা হয়ে উঠবে। দেখা যাক, এখন আর কাটবো না, বৃষ্টির অপেক্ষায় রইলাম। রিজু রায়ানও একটু বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। এখন না আর খেলাধুলার সঙ্গী সাথে পাওয়া যায় না, কারণ এখন সবাই ঘরের মধ্যে মোবাইল নিয়েই বসে থাকে। কার সঙ্গে খেলবে? পাড়ার কোনো ছেলেপিলেই দেখা যায় না। সব বাচ্চারাই হয়তো মোবাইল নিয়ে থাকে, কেউ বা হয়তো অন্য জায়গায় চলে যায়। এরা আর খেলার কোনো সঙ্গী সাথে খুঁজে পায় না। দুজনেই ঘর থেকে বেরোয়, একটু সাইকেল চালায়, ঘুরে ফিরে আবার ঘরের মধ্যে ঢুকে পড়ে। আমাদের লাইফটাই ভালো ছিল, কত রকম খেলা। এদের তো আর সেই সুযোগটা হলো না। সাইকেল চালিয়ে এসে খুবই ক্লান্ত, খেতে দিতে হবে। আসলে না,
সন্ধেবেলা পড়ার আগে একটু পেটটা ভর্তি করে না বসালে পড়াশোনা মাথায় ঢুকবে না, তাই ওদেরকে দুধ কর্নফ্লেক্স দিলাম, ওরা খেয়ে নিয়ে পড়তে বসবে। রিজুও চলে এলো, দুজনে খাবে। এখন কত গল্প হবে, কতক্ষণ পড়বে, কি পড়া দিয়েছে সেই সব আলোচনা করবে। আর এদিকে তো আমি একটু চা বসিয়ে নিলাম, চা খাবো। এদিকে চা তো বসিয়েছি, আর আজকে চা খাবো নিমকি আর বিস্কুট দিয়ে। যদিও এতটা আমি খাবো না, রিজু রায়ানও আমার সঙ্গে একটু খাবে। চা নিয়ে চলে যাব ঘরে। চা খাওয়া দাওয়ার পরে আবার রায়ানকে পড়াতে বসাবো। রিজু তো ওই ঘরে পড়তে বসেই গেছে। আর যা গরম পড়েছে, আবার তো নতুন করে গরম পড়া শুরু করেছে। ভীষণ গরম। এই গরমের মধ্যে আর যেন কিছুই ভালো লাগে না। এবার তো রায়ানকে পড়াতে বসাবো, পড়িয়ে নিই, তারপর ডিনারের ব্যবস্থা করতে হবে। আবার চলে এলাম রাত্রে ডিনার বানাতে। এখন বাজে 9:30। 9:30টার সময় দেখো আমি পরোটা করছি। আজকে হবে পরোটা আর আলুর তরকারি, আর সঙ্গে থাকবে ডিম ভুজিয়া। কিন্তু রায়ান ডিম ভুজিয়া খাবে না, তাই ওকে আলুর তরকারি দিয়ে আগে খেতে দিয়ে দেবো। রায়ানকে তো খেতে দিয়ে দিচ্ছি, ও একা একা খেয়ে নেবে। তারপর আমি আবার গিয়ে পরোটা করব, তারপর আমরা একসঙ্গে খেতে বসবো। আজ আর ভিডিওটা বড় করব না, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দাও। অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।